জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে জানালেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন, মন্তব্য সালাউদ্দিনের। একই দিনে গণভোট ও নির্বাচনের ঘোষণায় উপেক্ষিত হয়েছে গণদাবি, বললেন গোলাম পরওয়ার। শেখ হাসিনার মামলার রায় 17 নভেম্বর, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। ট্রাম্পের স্বাক্ষরে অবসান ঘটল মার্কিন শাটডাউনের। তৃতীয় দিন শেষেই জয় সুবাস পাচ্ছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা জানান। ডক্টর ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়, এরপরই ভাষণ দেন তিনি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। তিনি আরো বলেন, গণভোটের দিন 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে ভোটাররা তাদের মতামত জানাতে পারবেন। ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ নিজেই লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আজ দুপুরে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান। তিনি আরো বলেছেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত, এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে দাবি করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ার। আজ দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। জামায়াত সেক্রেটারি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে সেদিন যদি কোনো গন্ডগোলে ব্যালটের ভোট বন্ধ হয়, তাহলে গণভোটের হ্যাঁ বা না ভোটের কি হবে, গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট কি হবে, এটার ব্যাখ্যাও স্পষ্ট হয়নি ভাষণে। দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সংকটপূর্ণ নির্বাচনের আশা করেছিল জামায়াতে ইসলামী, কিন্তু সেই সংকট রয়েই গেল। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে 17 নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই মামলার রায়ের দিন ধার্য করেন। প্রেস ব্রিফিংয়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন। সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি। তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নামানো হয় অতিরিক্ত বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ। চলে মোড়ে মোড়ে তল্লাশি। কঠোর নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ হয় রায়ের কার্যক্রম। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে রাস্তায় নামে জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্র শিবির ও ইনকিলাব মঞ্চের মতো রাজনৈতিক দলগুলো। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় ছাত্র জনতাও। যদিও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের বিভিন্ন স্থানে আজ সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে। সিনেট ও কংগ্রেসে পাশ হওয়া তহবিলের বিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এতে দীর্ঘ 43 দিনের শাটডাউন শেষ হয়েছে। সরকারি শাটডাউন শেষ করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে সেটি পূর্ণতা পেয়েছে। 12 নভেম্বর প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই বিষয়টি নিয়ে সমঝোতা চুক্তির পক্ষে 222 ভোট এবং বিপক্ষে পড়ে 209 ভোট। প্রতিনিধি পরিষদের 6 জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সাথে যোগ দিয়ে হ্যাঁ ভোট দেওয়ায় প্রস্তাবটি উতরে যায়। খেলার সংবাদ।
সিলেট টেস্টে ব্যাটে বলে দাপুটে দিন পার করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আইরিশদের করা 286 রানের জবাবে 8 উইকেট হারিয়ে 587 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে 301 রানের বড় লিড পায় টাইগাররা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। এতে চতুর্থ দিনেই বড় জয় সুবাস পাচ্ছে বাংলাদেশ। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।